নিচু বান্দার মধ্যে সবচেয়ে নিচু বান্দারা আল্লাহর জান্নাতে যাবে। তাদের দলটা খারাপ। সেই দলটা কি দল? সে দল হচ্ছে মুমিনের দল। মুমিন যদি হয়ে যেতে পারি, আমরা যদি শুধু মুমিন হয়ে যেতে পারি, আমার আল্লাহ আমাদের লেগে জান্নাত দেবে। মুমিন কারা? খবর নিয়ে দেখে যান। মুমিন হচ্ছে তারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বে, যারা গায়েবকে বিশ্বাস করে না। গায়েব মানে কি? গায়েব কাকে বলে? যেটা ওয়াদাকা ওয়াজানা। ওয়াদাকা ওয়াজানা যেমন জান্নাত দেখাও যায় না, জান্নাতের আওয়াজ শোনাও যায় না, জাহান্নাম দেখাও যায় না, জাহান্নামের গর্জন শোনাও যায় না, কিয়ামত দেখাও যায় না, কিয়ামতের আযাব দেখাও যায় না, কিয়ামতের আওয়াজ শোনাও যায় না। এই নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা আল্লাহ দেখাও যায় না, আল্লাহ শোনাও যায় না, ফেরেশতা দেখাও যায় না, ফেরেশতা শোনাও যায় না। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বে, যত গায়েব আছে এই গায়েবকে যারা বিশ্বাস করে তারা মুমিন। গায়েবকে আমরা কি করে বিশ্বাস করব? যে জিনিস কোনোদিন দেখি না, যে জিনিস কোনোদিন শুনি না, কি করে আমরা মানবো? আমরা ওই গায়েব এইভাবে মানবো। আমার আল্লাহ মুস্তাফা পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ হাবিবুল্লাহ পাঠিয়ে দিয়েছে। হাবিবুল্লাহ জবান দিয়ে আমার আল্লাহ পাক গায়েবের বিবরণ দিয়েছে, জান্নাতের বিবরণ দিয়েছে, আল্লাহর কথা শুনিয়েছে, জাহান্নামের কথা শুনিয়েছে, কিয়ামতের কথা শুনিয়েছে, কুরআনের কথা শুনিয়েছে, হাদিসের কথা শুনিয়েছে, আযাবের কথা শুনিয়েছে, ফেরেশতার বিবরণ দিয়েছে। ও রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলেছে, হাবিবুল্লাহ মানুষকে শুনিয়েছে, হাবিবুল্লাহর কথাগুলো মেনে নিতে হবে। হাবিবুল্লাহ যা যা বলেছে আমরা সেগুলো যদি মেনে নিই, শুধু মানলে হবে না, তিনটে শর্ত পালন করতে হবে। মুখ দিয়ে বলতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, কাজে দেখাতে হবে। নামাজ বলতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, নামাজ পড়তে হবে। রোজা বলতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, রোজা রাখতে হবে। যাকাত বলতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, যাকাত দিতে হবে। মদ হারাম বলতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, মদ থেকে দূরে থাকতে হবে। জেনা হারাম বলতে হবে, মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, জেনা থেকে দূরে থাকতে হবে। এই রকম ভাবে যদি আমরা আল্লাহ পাকের প্রতিটা হুকুমকে মুখ দিয়ে বলে দিই, অন্তরে বিশ্বাস করি, আর কাজে যদি ওটাকে পরিণত করে দিতে পারি, আমার আল্লাহ এমনি মানুষ থেকে, ইয়া আইয়ুহান নাস থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বানিয়ে দেবে, মানুষ থেকে মুমিন বানিয়ে দেবে। খবর নিয়ে দেখে যাও, তাজরি মিন তাহতিল আনহার বলে বলে বারবার আল্লাহ বলেছে, এই নহরওয়ালা জান্নাত কাদের দেয়া হবে? নহরওয়ালা জান্নাত আমার আল্লাহ মুমিনদের জন্য রেখেছে। পারবেন? বলেন ইনশাআল্লাহ। হুজুরের কথা মুখ দিয়ে বলো, অন্তরে বিশ্বাস রাখো, আর কাজে দেখাও। দাড়ি বলো, বিশ্বাস রাখো, আর দাড়ি রেখে দাও, আমার আল্লাহ তোমাদের মুমিন বানিয়ে দেবে। পারবেন? ইনশাআল্লাহ। তৈরি হন মুসলমানের ছেলেরা। তারপরে এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাত একটা নয়, জান্নাতুল ফিরদাউস আছে, জান্নাতে আদন আছে, জান্নাতের জওয়ান আছে, জান্নাতে নাঈম আছে, এই রকম করে আরো 4টে জান্নাত আছে। আমার আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছে, সেই জান্নাতে ভাগ করে দিয়েছে। মুমিনদের লেগে জান্নাত আলাদা তৈরি করেছে, আর মুত্তাকিদের জন্য জান্নাত আলাদা বানিয়েছে। আমরা মুমিনের জান্নাতে ঢুকে যদি দুনিয়া থেকে মুমিনের জান্নাতে যদি ঢুকি, আমরা অত সুন্দর জান্নাত কোনোদিন দেখি না। আমরা বলবো এরকম জিনিস আমরা কোনোদিন দেখি না। আবার আমরা মুমিনের জান্নাত থেকে যদি মুত্তাকির জান্নাতে চলে যাই, আমরা মুমিনের জান্নাত থেকে মুত্তাকিদের জান্নাতে ঢুকে গেলে আমরা মুত্তাকিনের জান্নাতে ঢুকে বলবো এই রকম জান্নাত আগে কোনোদিন দেখি না। একের পর এক প্রাধান্য আল্লাহ দিয়েছে। মুমিনদের জান্নাত আলাদা, মুত্তাকিনদের জান্নাত আলাদা। যে যেমন মেহনত করবে আল্লাহ তাকে সেরকম মাকাম দেবে। ঘর সবাই, ঘর সবাই, রাজার বাড়িটাও বাড়ি, আর প্রজার বাড়িটাও। গ্রামের এমনি মানুষের বাড়িটা বাড়ি, আর মুখ্যমন্ত্রী বাড়িটা, দুটো বাড়ির মধ্যে দুটোই বাড়ি, কিন্তু ও বাড়ি আলাদা, এই বাড়ি আলাদা। তুমি যে মাকামের লোক হবে আল্লাহ সেই মাকামের জান্নাত দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, যদি মনে মনে চিন্তা করেন, দায়িত্ব আরো মেহনত
করব তাহলে আপনারা মুত্তাকি হয়ে যান। মুত্তাকি কি করে হবেন? এখানে কেমন হলো? এখানে মুখ দিয়ে বলতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, কাজে দেখাতে হবে। এটা তিনটে শর্ত মুমিন হয়ে যাবেন। এবার মুত্তাকি কি করে হবেন? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হচ্ছে যার দিলে আল্লাহর খৌফ থাকে, আল্লাহর ভয় থাকে। আল্লাহর খৌফ পয়দা করতে হবে, আল্লাহর ভয় পয়দা করতে হবে। আল্লাহর খৌফ আল্লাহর ভয় পয়দা করে আল্লাহর জন্য বেঁচে বেঁচে চলতে হবে। ভালোকে বাদ দিতে হবে, খারাপকে বাদ দিতে হবে। ভালো খারাপ বেঁচে বেঁচে চলতে হবে। আপনি যদি মুত্তাকি হয়ে ভালো খারাপ বেঁচে বেঁচে চলতে পারে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, আমার আল্লাহ মুত্তাকি বানিয়ে দেবে। আর সূরা কাফে আমার আল্লাহ মুত্তাকিনদের ব্যাপারে বর্ণনা দিয়ে বলছেন জান্নাত কারা যাবে? আমার আল্লাহ মুত্তাকিনদের জান্নাতে যাওয়ার কথা বলেছে। মুত্তাকিনদের জন্য আল্লাহ আলাদা জান্নাত বানিয়েছে। এরকম করে আওয়াবিন তাদের লেগে একটা জান্নাত বানিয়েছে। আওয়াবিন কারা? যারা আল্লাহর দিকে সব সময় ঝুঁকে থাকে। আল্লাহর দিকে ঝুঁকে থাকে মানে আর অন্য খেয়াল মাথায় থাকে না। একজন রাসূলুল্লাহ সাহাবার সঙ্গে আছে, মসজিদের মধ্যে ঢুকেছে, আর একজন মসজিদে দিওয়ানাবার চিৎকার করে করে আল্লাহ আল্লাহ জিকির করছে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ রিয়াকার মনে হয়, রিয়াকার মনে হয়। রিয়াকার মানে লোক দেখানো। এই আল্লাহ জিকির মানে লোক দেখ। হুজুর বলেন দাফ, চুপ, খবরদার বলুন, চুপ হয়ে যাও। তুমি জানো নি এই আল্লাহর আবওয়াহ বান্দা, এই মস্ত বান্দা, এই আল্লাহর জন্য মাস্ত, এর খেয়ালই নেই চিল্লাচ্ছে। ও আল্লাহর জন্য আল্লাহর খেয়ালে মাস্ত আছে। দুনিয়া কে শুনলো, কে কি হলো, কে কি বললো খেয়াল নেই। ও আল্লাহর জন্য মাস্ত হালতে আছে। আমার আল্লাহ মাস্ত হালত লোকেদের লেগে একটা জান্নাত বানিয়ে দিয়েছে। অনেক লোক আছে নামাজি পরেশগার, এখানে বাপেরা বসে আছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আর চায়ের দোকানে হুড়োহুড়ি হচ্ছে, লাপালাপি হাসি মজা করছে, আর উনি যাচ্ছে নামাজ পড়ছে কি নামাজ পড়ে এসছে, একবারও ফিরেও তাকায়নি। এরকম লোক আছে না? নেই। ও খেয়ালে আছে, মাথায় হাত করে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে। যারা এই আল্লাহর দিকে ঝুঁকে থাকে, দুনিয়ার খেয়ালই রাখে না, তাদের লেগে আল্লাহ একটা জান্নাত বানিয়ে রেখে দিয়েছে। মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, গিরিয়াগিরি করনে वाला যারা গিরিয়াও জারি করে, যারা আল্লাহর জন্য কান্নাকাটি করে, আমার আল্লাহ তাদের লেগে একটা জান্নাত বানিয়ে দিয়েছে। আল্লাহর জন্য কান্নাকাটি কারা করে? যারা আল্লাহ পাককে মহব্বত করে, আল্লাহর জন্য কান্নাকাটি তারা করে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য কান্নাকাটি তারা করে। যারা আখিরাতের খেয়াল রাখে, আল্লাহর জন্য কান্নাকাটি করে। যারা আল্লাহর জন্য কান্নাকাটি করে, আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, সাত দলের লোক আর সে ছায়া পাবে। যেমন যারা জিনাত দাওয়াত ত্যাগ করে, আল্লাহর স্বেচ্ছায় দেবে। ইমামুল আদিলিন যারা হবে, তাতে করে আল্লাহর স্বেচ্ছায় দেবে। মসজিদের খেয়াল যারা ফেলে রেখে দেয়, কোন যাদের মসজিদের খেয়ালে থাকে, আল্লাহ তাদের জান্নাত দেবে। খবর নিয়ে দেখে যাও, যারা জান্নাতে দান করে বামাত বুঝতে পারে না, আল্লাহ তাদের করে জান্নাত আরশের ছায়া দেবে। এই রকম করে করে যারা সব সময় আল্লাহ ধ্যানে থাকে, আর একা একা হঠাৎ হঠাৎ আল্লাহর জন্য চোখের পানি ফেলে দেয়, আমার আল্লাহ তাদের লেগে জান্নাত বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা আরশের ছায়া আল্লাহ কান্নাকাটি করনে वालाদের দেবে। আর আরশের ছায়া পড়েতে যারা কান্নাকাটি করবে, আমার আল্লাহ পাক খাস একটা কান্নাকাটি করনে वालाদের লেগে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। শুনছেন আপনারা? যারা কান্নাকাটি করে, আমার আল্লাহ তাদের লেগে একটা কি করেছে বলেন? জান্নাত বানিয়ে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এখন তো মানুষের হাল খারাপ হয়ে গেছে, জানেন? গমে দিল কিসকো শোনাও, কোই গমখার নেই। দুঃখের কথা কাকে বলবো, শোনার লোক নেই। এখন মানুষ সব একটু হাসি মজাক চায়, একটু গোপাল ভাঁড়ের গল্প চায়, লোক একটু হাসবে, কাঁদার লোক আর নেই। হাসি মজাকের জায়গাটা নয়। কাপড়ের দোকান গ্রামে আছে, আশপাশে মার্কেটে কাপড়ের দোকান আছে, আছে। ওষুধের দোকান নেই, ওষুধের দোকান আছে তো আছে। যাই হোক, ওষুধের দোকানে কেউ কাপড় কিনতে যান আপনারা?
ওষুধ দোকানে কি কাপড় কিনতে যান আর কাপড়ের দোকানে ওষুধ কিনতে যান? ও তাহলে এটা মাথায় ঠিক আছে, বিবেক আছে যে ওষুধের দোকানে কাপড় পাওয়া যায় না আর কাপড়ের দোকানে ওষুধ পাওয়া যায়। ওই রকম দ্বারা জান্নাতের বাগান দুনিয়া পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে আখিরাত পাওয়ার জায়গা, দুনিয়া পাওয়া যাবে। অনুরূপ ভাবে খবর নিয়ে দেখতে যান, দুনিয়া এই যে বাজার বসেছে ওই বাজারে আল্লাহ পাওয়া যায় না। আখিরাতের বাজারে একটু আখিরাত পাওয়ার, জান্নাত পাওয়ার কথা বলছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা তৈরি হও, সময় খুব কম, সময় খুব সংক্ষেপ, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। আমার আল্লাহ পাক আমাদের করে মেরে ফেলবে, আমার আল্লাহ মওত দিয়ে দেবে। মওতের আগে নিজের জীবনকে ঠিক করে নাও, মওতের আগে নিজেকে শুধরে নাও, মওতের আগে নিজেকে পরিবর্তন করে নাও, মওতের আগে আল্লাহর সঙ্গে একটা সওদা করে নাও। আল্লাহর বাজার খোলা আছে, এক্ষুনি 10 টাকা নিয়ে যাও, এই বাচ্চাটাকে 10টা টাকা দিয়ে দাও। 10 টাকা দিলে বাজারের দোকান বসেছে, চকলেট পাওয়া যাচ্ছে, 10 টাকা দিলে চকলেট পাওয়া যাবে। এই বাচ্চাটাকে দাও, 10 টাকা দাও, চকলেট দিয়ে দেবে। জোয়ানকে দাও, 10 টাকা দাও, চকলেট দিয়ে দেবে। মেয়েকে দাও 10 টাকা, চকলেট দিয়ে দেবে। বুড়োকে দাও 10 টাকা, চকলেট দিয়ে দেবে। জোয়ানকে দাও 10 টাকা, চকলেট দিয়ে দেবে। যেমন দুনিয়ার বাজার খোলা থাকলে, দোকান যখন খোলা থাকে, যে 10 টাকা দেয়, হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদি বলে নয়, নাসারা বলে নয়, বড় বলে নয়, ছোট বলে নয়, মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, যে 10 টাকা দেবে দুনিয়ার বাজারে সেই দুটো চকলেট পেয়ে যাবে। ওই রকম দ্বারা আখিরাতের বাজার, এখানে হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, বড় বলে নয়, ছোট বলে নয়, মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, আল্লাহর বাজার খোলা আছে। যে আল্লাহর কাছে এসে তওবা করে আল্লাহ সঙ্গে সওদা করে নেবে, যে আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়া দিয়ে দেবো, আমার আল্লাহ তাকেই বলবে আমি আল্লাহ তোমাকে আখিরাত দান করে দেবো। খদ্দের হতে হবে, রোজকারের মতন জলসা ওরম ভাবে শুনলে শুধু উঠে চলে গেলে হবে না। শুনতে 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 শুনতে, হ্যাঁ, মুরব্বী বাপেদের মনে হয় 50 বছর জলসাই শোনা হয়ে গেল। পরিবর্তন হতে হবে, বলেন ইনশাআল্লাহ পরিবর্তন হন। আমার আল্লাহ সবাই লেগে জান্নাত তৈরি করেছেন, এক একটা দলকে আমার আল্লাহ এক এক রকম নিয়ামত দিয়েছেন। আমাদের ঘরে আল্লাহ পাক, আমরা সবচেয়ে ছোট লোক, মানে ছোট একদম, বলেন মানে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর লোক, কথা ঠিক না ভুল? আমরা সব থেকে নিচু লো ক্লাসের লোক। আমরা যদি আমাদের চিন্তা করি তাহলে মনে মনে বুঝতে পারবো যে আমরা আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে লো কোয়ালিটির লোক। আল্লাহর বান্দাদের মধ্যে রাবিয়া বাসরীদের একটা কোয়ালিটি ছিল, আছে না? হ্যাঁ, হযরতে হাসান বাসরী হুজুরের একটা কোয়ালিটি ছিল, খাজা মাইনুদ্দিন বড়পীর সাহেব হুজুরের একটা কোয়ালিটি ছিল। তিনার একটা বান্দাদের একটা মাকাম ছিলেন, তিনাদের একটা মাকাম ছিল। শুধু তিনাদের মাকাম নয়, আল্লাহর আশিকের মাকাম খুঁজতে গেলে দেখা যায় যে রাবিয়া বাসরী, হাসান বাসরী, হযরতে বড়পীর সাহেবের থেকেও আমার আল্লাহ পাকের আশিক আরো বড় বড় ছিল। একবার জোরে বলুন। আমি একটু আলোচনা সবচেয়ে বড় আশিকের কথা বলবো, সবচেয়ে বড়, যার ধারে কাছে কেউ যেতে পারবে না। তাহলে আমরা সব থেকে লোক ছোট, আর আলোচনা হবে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় বিষয়টা যদি আমাদের মাথায় ঢুকে যেতে পারে, তো সবচেয়ে ছোট বিষয়টা আমাদের লেগে কি হয় বলেন? সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি ক্লাস 10 এর পড়াশোনা যদি শিখে নিতে পারেন, যদি মোটামুটি একটা আয়ত্ত করতে পারেন, তাহলে 1 2 3 4 এর পড়া একদম সহজ হয়ে যাবে। এজন্য আলোচনা সবচেয়ে বড় করব, পরিবর্তন ইনশাআল্লাহ আমাদের আল্লাহ করবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এই যে কোয়ালিটি আছে, কোয়ালিটি করতে করতে আল্লাহ পাক বলছেন ওয়ালাদাইনা মাজিদ, এর জান্নাত তো আছে, আছে মাজিদ কিছু রেখে দিয়েছি, ওটা আশিকদের জন্য। কাদের জন্য বলেন? এখন আশিক কারা? আশিকের দুটো ভাগ আছে, একটা ইবতিদায়ে আশিক আছে, একটা ইনতাহায়ে আশিক আছে। ইবতিদায়ে আশিকের তাদের এমন আল্লাহ কোয়ালিটি করেছে, তারা আল্লাহর জান্নাতের আশা করলে আল্লাহ নারাজ হয়ে যায়। ইবতিদায়ী আশিকরা আল্লাহর জান্নাতের আশা করলে আল্লাহ নারাজ হয়ে যায়। আমরা যদি আল্লাহর জান্নাতের আশা করি, নারাজ হবে আল্লাহ? না। খুব
ভালো করে বোঝেন, আমরা যদি আল্লাহর জান্নাতের আশা করি আল্লাহ নারাজ হবে না, আমরা দুনিয়ার আশা করলে আল্লাহ না। তাহলে আমরা দুনিয়ার আশা করলে আল্লাহ নারাজ হবে, জান্নাতের আশা করলে আল্লাহ নারাজ হবে না। কিন্তু রাবিয়া বাসরি হুজুরের যে কোয়ালিটি ছিল, ওই মাকামে ইবতিদায়ে মুহাব্বতের ইবতিদার মাকাম যেটা, সেখানে জান্নাতের আশা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ দিদারের আশা করলে আল্লাহ নারাজ হবে না। কিন্তু তার উপরে ইনতাহে আশিকি যে মাকাম আছে, সেই মাকামে আল্লাহ ছাড়া আল্লাহ দিদারের আশা করলেও আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ ছাড়া আল্লাহর কুরবিয়াতের আশা করলেও আল্লাহ নারাজ হয়ে যায়। সেই দলটা কোনটা? সেই দলের মধ্যে আমি তিনজনের আলোচনা করব। সেই দলের প্রথম হযরতে আবু বকর, হযরতে আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তারপরে হযরতে মূসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করেছিলেন। একবার জোরে বলুন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, একটু বোঝার চেষ্টা করেন, একটু ব্যাপারটা বুঝে নেন, আমার আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করে দেবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় তৈরি করেন নে, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তৈরি করেছেন। আমরা যেমন করে জন্ম নিই, আদম এরকম ভাবে জন্ম নেন নে। আমাদের বাপ মায়ের মাধ্যমে আল্লাহ আমাদের জন্ম দেয়, আদমের বাপ মা ছাড়া আল্লাহ জন্ম দিয়েছে। আমরা বাচ্চা হয়, তারপরে আস্তে আস্তে বড় হয়, তারপরে কথা বলতে শিখি, তারপরে আস্তে আস্তে নওজোয়ান তরুণ, তারপরে বিরাক্ত বয়স হয়। এই নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পয়দাতেই আমার আল্লাহ বড় করেছিলেন, আর পয়দাতেই আমার আল্লাহ আদমকে আশিক বানিয়ে দিয়েছিলেন। কোন মাকামে? সবচেয়ে আলা দরজার মাকামে। ওই মাকামে ফয়েজ দিয়ে আল্লাহ আদমকে জান্নাতেই পয়দা করেছিলেন। একবার জোরে বলুন, আদমকে আল্লাহ জান্নাতে, আদমের মিলাদ জান্নাতেই হয়েছে, আদমের তৈরি আল্লাহ জান্নাতেই করেছেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জান্নাতে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন বলেন? জান্নাত। মুমিন হয়ে পয়দা হয়নি, মুত্তাকি হয়ে পয়দা হয়নি, আরে বিল্লাহ হয়ে পয়দা হয়নি, গৌস কুতুব হয়ে পয়দা হয়নি, আবদাল হয়ে পয়দা হয়নি। আদমের জন্মই আদম আশিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাক তিনাকে জান্নাতে তৈরি করলেন, জান্নাতে তৈরি করে জান্নাতে দিলেন। জান্নাতে দিয়ে আমার আল্লাহ আদমকে বললেন, লা তাকরাবু হাযিহিস সাজারা, খবরদার ওই গাছের কাছে যেওনি, ওই গাছের কাছে যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন, জান্নাতে তৈরি করে আদমকে আল্লাহ গাছের কাছে যেতে মানা করলেন। এবার প্রশ্ন, কেন গাছের কাছে যেতে মানা করলেন? ফেরেশতাকে আল্লাহ তো মানা করেন, হুরকে তো আল্লাহ মানা করেন, গেলেমানকে তো আল্লাহ মানা করেন, আল্লাহ তো কাউকে মানা করেন। আদমকে আল্লাহ কেন মানা করলেন? এজন্যই মানা করলেন কারণ আদমকে আমার আল্লাহ পাক দুটো জিনিস দিয়ে তৈরি করেছে, একটা মাটি দিয়ে তৈরি করেছে, একটা দুনিয়া দিয়ে তৈরি করেছে, একটা রূহ দিয়ে তৈরি করেছে, একটা আখিরাত দিয়ে তৈরি করেছে। আদমের মধ্যে মাটিও আছে, আদমের মধ্যে আখিরাতও আছে, আদমের মধ্যে দুনিয়াও আছে। দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত, এই দুটো জিনিস দিয়ে আদমকে আল্লাহ তৈরি করেছে। এজন্য আদমকে আমার আল্লাহ পাক বললেন, এ আদম, তুমি জান্নাতে বসবাস করো, তুমি আরামে থাকো, কিন্তু খবরদার লক্ষ্য রাখবে ওই গাছের কাছে তুমি যাবে না। আমার আল্লাহ এজন্যই মানা করলেন কারণ আদমকে আমার আল্লাহ মানুষকে তৈরি করেছে, আর মানুষকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, মানুষরা কি করে? মানুষরা ভুল করে, মানুষরা ভুল করে। আমার আল্লাহ পাক এজন্য আগে থেকে সাবধান করে দিলেন, এ আদম, ওই গাছের কাছে যাবে না। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম গাছের কাছে চলে গেল। কেন গাছের কাছে গেল? খবর নিয়ে দেখে যান। আল্লাহর কুরআন সাক্ষী দিয়ে বলছে, আল্লাহ পাক বললেন গাছের কাছে যাও না। আদম গাছের কাছে গেল, শয়তান ওয়াসওয়াসা দিল। আদমকে শয়তান বলল, তোমাকে কেন গাছের কাছে যেতে মানা করেছে? কেন গাছের ফল খেতে মানা করেছে? তুমি কি জানো? আদম আলাইহিস সালাম বলল, না, আমার জানা নেই। বলে এজন্যই মানা করেছে, তুমি যদি
যদি ফল খেয়ে নাও তুমি মালাইকা হয়ে যাবে, তুমি ফেরেশতা হয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, যখন বলেছে মালাইকা হয়ে যাবে, আদম ফল খেয়ে ফেলেছে, যখন ফল খেয়ে ফেলেছে আমার আল্লাহ পাক পোশাক খুলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক উলামায়ে হাজরাতরা বলে কেন ফল খেলো? আদম জান্নাতে থাকার লেগে ফল খেয়েছে? না না না, ভুল কথা। অনেকে বলে আদম মালাইকা ফেরেশতা হওয়ার লেগে ফল খেয়েছে। না 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 না, এটাও ভুল কথা। এ নবীর উম্মত উম্মতিরা, আদমের পয়দা জান্নাতে হয়েছে, জান্নাতের আশা থাকার কথাই হয় না, কোনো কথাই ওঠে না, জান্নাতের আশা থাকতে পারে না। পয়দা জান্নাতে, ছোট পয়দা হয়ে দেখছে জান্নাত, জান্নাতের আশা থাকবে না। আর মালাইকা হওয়ার লেগে ফল যদি খায়, কেন মালাইকা, কেন মালাইকার লেগে ফল খাবে? আদমকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছিলেন, বিবেক বুদ্ধিওয়ালা মানুষ। আদম পয়দা হয়ে দেখেছে যারা যারা সেজদা দিয়েছে তারা তারা ফেরেশতা হয়ে গেছে, আর একজন সেজদা দেয়নি, শয়তান হয়ে গেছে। আদম জানে আদমের সম্মান মালাইকার থেকে আমার আল্লাহ বেশি করে দিয়েছে। আপনি যদি রাজবাড়িতে পয়দা হন, আর পয়দা হওয়া বাচ্চা বেলা থেকে দেখেন যে ঝুমার দেখছেন, সোনার, এই সোনার ঝুমারের লোভ থাকবে আপনার? তাহলে আপনি পয়দাই জান্নাতে হয়েছেন, জান্নাতে লোভ থাকা দরকার আছে? আশিকরা, ইবতেদাই আশিকরা জান্নাতের লোভ রাখে না, তাদের চিন্তাধারা জান্নাত থাকেই না, তাদের লোভ দিদারের আর কুরবিয়াতের। আর ইন্তিহাই আশিকরা, তাদের লোভ আল্লাহ, কুরবিয়াতের আশা করলে আল্লাহ নারাজ হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম গাছের ফল খেলেন, কুরআন বলছে মালাইকা হয়ে যায় বলেছে, খেয়ে নিয়েছে। এখন হযরত আদম আলাইহিস সালাম মালাইকা হওয়ার লেগে ফল খেয়েছে, এই মালাইকা মালাইকার ইজ্জত পাওয়ার লেগে ফল খেয়েছে না অন্য কিছু? মুফাসসিরে কুরআনরা বর্ণনা করে বলছেন যে হযরত আদম আলাইহিস সালাম ফল এজন্যই খেয়েছেন কারণ মালাইকা ফেরেশতা তাদের স্ত্রী নেই। আছে আমাদের মিজাজের মধ্যে, আমাদের খেয়ালের মধ্যে, আমরা কখনো কখনো চাই যে আমার সাথে অনেক লোক থাক, আমরা ভিড় পছন্দ করি। কি করি বলেন? ভিড়, 10টা 12টা বন্ধু একসাথে হই হই করবে, এটা আমাদের পছন্দ না, পছন্দ নয়। আমাদের খেয়ালে থাকে যে আমরা ভিড়ের সাথে থাকি। আবার কখনো কখনো আমাদের খেয়ালে থাকে যে আমার কাছে যেন কেউ না থাকে, আমি একা যেন থাকি। এ হয় না, হয় না? এই জোরে বলেন, হয় না, হয় না? তাহলে আদম আলাইহিস সালাম কি মানুষ তো? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। আচ্ছা, এই যে যখন আমরা একা চাই, হয় আমরা খুব মন খারাপ হয়ে যায় তখন একা, আর খুব যখন খুশি হয়ে যায়, কাউকে ভালোবাসা করি, কারোর সঙ্গে মহব্বত হয়ে যায়, কাউকে আমরা একা হয়ে যাই। কি হয়ে যায় বলেন? একা হয়নি যে একা একা শুয়ে পড়ি, যে সব তালা ফালা মেরে দিয়ে একা শুয়ে আছি, যে চিন্তা করছি, ভাবছি, কথা ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম একা, এই একা হওয়ার লেগে ফল খেয়েছে, কারণ একা এজন্যই হওয়ার লেগে ফল খেয়েছে। মালাইকা ফেরেশতাদের স্ত্রী নেই, আছে? মালাইকা ফেরেশতাদের খাওয়া আছে, আমাদের মতন খিদে লাগে? আদম আলাইহিস সালামের খাওয়া আছে না নেই? আদম আলাইহিস সালামের জরুরত আছে না নেই? নানা রকমের জরুরত, দেখা দেখি, হেন তেন। ফেরেশতাদের একটাই ফেরেশতারা একদিকে কনসেন্ট্রেট, পুরা আল্লাহ, আর কিচ্ছু না। ফেরেশতারা সবসময় কার কুরবিয়াতে থাকে বলেন? আল্লাহ। আদম আলাইহিস সালাম এজন্য মালাইকা ফেরেশতা হতে চাইলেন যে আমি যদি মালাইকা হয়ে যাই তাহলে আমি অনন্ত কালের লেগে আল্লাহর কুরবিয়াত পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালাম যে মাকামে ফয়েজ ছিল, সেই মাকামে কুরবিয়াত চাওয়া আল্লাহ পছন্দ করে না। যে চাইবে আমাকে চাইবে, আমার কুরবিয়াত চাইবে। যে চাইবে আমাকে চাইবে, আমার দিদার চাইবে। কেন? দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। কুরবিয়াত দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। এবার দেখেন, আপনার আর আমার মহব্বত, আপনারা আমাকে ভালোবাসেন? জোরে বলেন, ভালোবাসেন? আমার তো আস্তে আস্তে প্রায় 8-9 বছর। ক বছর এসেছে? 4 বছর? ভুল কথা, 7-8 বছর। চাচি বাপজান 8 বছর। এই 8 বছরে এসেছে, একটু মহব্বত হয় না? আচ্ছা, তোমার আর আমার মহব্বত একটা আছে না নেই? আপনারা ভালোবাসেন না আমাকে? আচ্ছা, আমার মা আমাকে ভালোবাসে না, বাসে না? তা তুমিও আমাকে ভালোবাসো, আমার মাও আমাকে ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি, আমি আমার মাকেও ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, তুমি তোমার মাকে ভালোবাসো। দুটোই ভালোবাসা। দুটো ভালোবাসা কি সমান? সমান। তুমি যদি আমার টুপির লেগে আমাকে ভালোবাসো, আমি কিছু মনে করবো না, যে কোনো ব্যাপার নাই। এখন আমার মা যদি আমার টুপির লেগে ভালোবাসে, আমার মাকে যদি আমি জায়গার লেগে ভালোবাসি, মা কি খুশি হবে?
কোন ছেলের বাপ যদি জেনে যায় যে ছেলেটা আমাকে এই জন্যই ভালোবাসছে যাতে আমার জায়গা পাবে বলে, আপনি বলে আপনার ছেলেকে আপনি ভালোবাসবেন, ভালো চোখে দেখবেন, আপনি পছন্দ করবেন? কেউ পছন্দ করবে? তুমি তোমার বাপ হয়ে যদি ছেলে জায়গা লিবার লেগে যদি ভালোবাসা পছন্দ না করো, আল্লাহ হয়েও দিদার লিবার লেগে ভালোবাসা পছন্দ সেই মাকামে ভালোবাসা সব, কিন্তু এক একজনের ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত আলাদা, বাপ মায়ের মহব্বত আলাদা, ছেলে আর ভাই মহব্বত আলাদা, ভাই বোনে মহব্বত আলাদা, তোমার আমার মহব্বত আলাদা, গ্রামের লোকের মহব্বত সব, কিন্তু তবকা আলাদা আলাদা। ওই রকম দ্বারা আমিও আল্লাহকে ভালোবাসি, রাবিয়া বাসি আল্লাহকে ভালোবাসে, আবার আদম সাফিউল্লাহ আল্লাহকে ভালোবাসে। এই ভালোবাসার সব ভাগ আলাদা আলাদা। আমি যা ভালোবাসি রাবিয়া বাসরি কি সেই একই ভালোবাসা বাসে? নাউজুবিল্লাহ। আমি ধারে কাছে যেতে পারবো না, বুঝতে পারছেন? তো হযরতে আদম সাফিউল্লাহ ফল এজন্যই খেলেন যে ফল খেলে মালাইকা হয়ে যাব, মালাইকা সব সময় আল্লাহর কুরবিয়াতে থাকে, তাহলে আমিও মালাইকা হয়ে গেলে আমিও আল্লাহর কুরবিয়াতে সব সময় থাকব। কিন্তু আল্লাহ পছন্দ করে না। এবার বলেন আল্লাহ জানে না হযরতে আদম কেন ফল খেয়েছে? আমার আল্লাহ আদমকে ডাকলে, আদম আমি কি তোমাকে মানা করিনি যে ফল খেতে? জি আল্লাহ। কেন ফল খেলে? নিচে নেমে যাও। আল্লাহ বলে নিচে নেমে, এই নিচে নেমে যাও বলে আল্লাহ একদম ডাইরেক্ট পাঠিয়ে দিলেন না। এখানে একটা বুঝার আছে, আল্লাহ ডাইরেক্ট পাঠিয়ে দিলেন না, আল্লাহ পাঠাবার আগে আবার ডাকলেন। যদি আল্লাহ নারাজ হয়ে নামিয়ে দিত তাহলে একবারই নামিয়ে দিত, যদি নারাজ হয়ে নামাতো তাহলে আল্লাহ শিখাতো না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ডাইরেক্ট নামালেন না, আল্লাহ ডাকলেন, ডেকে আমার আল্লাহ পাক শিখালেন, এ আদম তুমি যাও দুনিয়াতে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়বে, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আশেক হযরত আদম আলাইহিস সালাম হলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে যে হযরতে আদম তো জানে শয়তান কে, ধোঁকাটা কে দিল? ইবলিসের ধোঁকাই তো খেলো। প্রশ্ন জাগতে পারে তাহলে আদম ইবলিসের ধোঁকাই খেলো কেন? একটা প্রশ্ন রয়ে গেল। আদম তো জানতেন যে শয়তান মারদুদ খারাপ, তাহলে কেন খেলেন? এখানে একটা উত্তর আছে, আমি আপনাদের বলে দিই। যদি কোনো ছেলে, এই বাচ্চা ছেলে যদি কারো পা দুটো পড়ে যায়, কি পড়ে যায় বলে? পা দুটো পড়ে যায়। এই পা পড়ে গেলে আমি যদি দেখি আর আমি যদি বলি, শোনো তুমি এই পাশেই গোবরডাঙ্গা কালীবাড়ি আছে, ওখানে যাও, ওখানে একটা পুকুর আছে, ওই পুকুরে পানি নিয়ে গায়ে মাখালে পা ভালো হয়ে যায়। বলেন মাখাবেন না? যদি বলেন, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা? হলুনি আরেকজন তোমার পাশের বাড়ির দুশমন, তুমি জানোই দুশমন, সে যদি এসে বলে তুমি এক কাজ করো, সেই বেড়াসাপাই যাও, ওখানে একজন ওই হাড় দেয়, হাড় গরুর হাড় কি ছাগলের হাড় দেয়, ওটা বাঁধলে কোমরে পা ভালো হয়ে যায়। যাবেন না? যাবেন না? ছেলের মহব্বতে বাপ হয়ে ছেলেকে পাওয়ার লেগে তুমি যদি যে যা বলে তুমি যদি তা করো, দুশমন দোষ দেখুনি। হযরত আদমকে যখন শয়তান বলেছে আল্লাহর কথা, আদম আর দেখেন কে শয়তান আর কে বন্ধু আর কে দুশমন। আদম দেখেন আল্লাহ পাওয়ার জন্য সব করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত দাতা হুজবেরি হুজুর, কাশফুল মাহজুব হুজুর একটা কিতাব আছে, হুজুর লিখছেন যে একটা লোক ছিল আল্লাহর ওলি, সে আল্লাহর ওলির একটা বাগান ছিল, আর কিছু দুষ্কৃতী বাজে লোক তারা কি করে প্রতিদিন রাত্রে বেলায় ওই বাগানে ছাগল ঢুকিয়ে দিত আর সব গাছগুলোকে খাইয়ে দিত। একদিন দুদিন তিন দিন চার দিন করে যায়। হুজুর একজন পাহারাদার রেখে নিযুক্ত করেছে, সে তাও হয়নি। হুজুর একদিন নিজেই পাহারা দিচ্ছে, আল্লাহর ওলি পাহারা দিয়ে নামাজ পাঠি বসিয়ে নামাজে জেকের হালতে আছে, আর পায়ের খসখসানি আওয়াজ এসেছে। হুজুর আওয়াজ বলে, কে এসেছে? কোন আয়া? বলার সঙ্গে সঙ্গে দূর থেকে আওয়াজ এসেছে, বলে যে এসে তার নাম হচ্ছে মোহাম্মদ। কি নাম? তার নাম মোহাম্মদ, কিন্তু সে এমন ভাবে বলেছে যেন মাহমুদ বেরিয়েছে। কি বেরিয়েছে বলেন? মাহমুদ। বলে কে এসেছে?
আর শুনেছে যে মাহমুদ এসেছে। যখন মাহমুদ এসেছে বলে মাহমুদ এসেছে, যাও খেয়ে দাও, আমার বাগান মাহমুদের লেগে সবসময় খোলা আছে। মাহমুদ কার নাম? আল্লাহর নাম। মাহমুদ কার নাম? যখন বলে যে মাহমুদ এসেছে